আমাদের নবীজি হায়াতুন নবী, কবরে হায়াতে আছেন, মামাতুন নবী না। এখনো কবরে রাখতে দেরি, হায়াত ফিরে আসতে দেরি হয় না। হায়াতুন নবী কবরে এখনো জীবিত। ওইখানে যে সালাম দিলে জবাব দেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সালাম দিলে জবাব দেন। আল্লামা রেফাই রহমতুল্লাহ আলাইহি, কুয়েতের বহুত বড় রেফাই খানদানের সবচেয়ে বড় বুজুর্গ, রওজায়ে আতহারে যে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, ভিতর থেকে জবাব আসছে, ওয়া আলাইকা সালাম ইয়া ইবনি, আমার বেটা সালামের জবাব দিলাম তো। তারপরে উনি বলছেন, আসলাম তো সত্য, জবাব তো পাইলাম, হাতটা বাড়াইলে তো একটু মুসাফা করেও যেতাম। দুনিয়া দেখছে হাত বাহির হয়ে চলে আসছে, উনি মুসাফা করে তারপরে বিশ্বাস হয় না? সাইকে যাত্রাবাড়ি এখনো জিন্দা আছে, আমার কথা বলে যায় বলেন উনি বলছে, বলবে হ্যাঁ সত্য বলছে, এখনো জিন্দা আছে। জান উনি মুসাফা করছেন, হাত বাহির হয়ে আসছে, দুনিয়া দেখছে। হুসাইন আহমদ মাদানির দর্শের ভিতরে তর্ক বিতর্ক ছিল, আল্লাহ রাসূল কবরে জীবিত না মৃত্যু। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, সপ্তাহ পরে এই তর্ক বিতর্ক চলতেছিল। রিয়াজুল জান্নাতে বসে যখন হাদিস পড়াইতেন, তখন একদিন জোশে চলে আসছে, বলছে সব তর্ক বিতর্ক থামাও, রওজার দিকে দেখো। সবাই দেখছে তো রওজার পর্দা শুনে গেছে, আল্লাহ রাসূল এখানে বসে সবাইকে দেখা মুস্কি মুস্কি হাসতেছে। জান আপনার হুসাইন আহমদ এখনো জিন্দা আছে, আমার কথা বললেন আর বললেন, এটা বলছে বলতে সত্য বলছে। আমাদের নবীজি এখনো আমাদের জন্য কবরে কাঁদে, আমরা যদিও না কাঁদি। আমাদের ভিতরে কয়জন আছে ডেলি 100 বার দুরূদ পড়ে, অথচ নবীর পাওনা এটা, নবীজির পাওনা 100 বার দুরূদ ডেলি কমসে কম পড়া। জুমার দিন বলছে আমার উপরে দুরূদ সবচেয়ে বেশি পড়ো। রাগ হয়ে যায় না? প্রথম কাতারে তো জুমায় বসেন, কিন্তু কয়জন আছেন জুমার দিন বেশি বেশি দুরূদ পড়েন? হাত উঠে কয়জন দেখাইতে পারেন? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, হায় হায়, আমার তো জীবনের মিশনই 2টা, আর কোনো মিশন নেই। একটা হলো নবীকে হাইলাইট করা, নবীকে পরিচিত করা, আল্লাহকে পরিচিত করা, এটাই আমার জীবন। এটা নিয়ে আমি দুনিয়া ফিরে বেড়াই। আমার জীবনের উদ্দেশ্য হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে